সুস্মিতার কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে করছি আমচুর করলা। অসাধারণ খেতে হয়, আপনি ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে খেতে পারবেন। আমি আবার দেখাচ্ছি করলাগুলো কীরকম করে কাটতে হবে। আগে ছেঁচে নিচ্ছি, ছেঁচে নিলে না তেঁতোটা কম হবে। অনেকেই তেঁতোর জন্য করলা খেতে চায় না, এরকম করে করলে বাড়ির সবাই করলা খাবে। আমি তো রুটির সঙ্গে খেতে খুব ভালোবাসি এই করলাটা, এই আমচুর করলা। প্রত্যেকটা করে কেটে নিতে হবে, সাইজ অনুযায়ী করতে হবে। আমি এটা 2 পিস করলাম। প্রত্যেকটা করলাকে এরকম করে কাটতে হবে। সমেত করলে তেঁতোটা বেশি হবে। আর প্রত্যেকটা করলা গাছ ছাড়ানো হয়ে গেছে, ওর কাটা হয়ে গেছে। এবার দেখুন ভেতর থেকে আমি দানাগুলো বার করে নেব। একটা বড় কথা, এই করলার কিন্তু খোসাগুলো খুব উপকারে লাগে। যাদের সুগার আছে তারা ভিজিয়ে তার জলটাও খেতে পারে। যেগুলো কচি দানা আছে সেগুলো আমি নেব, যেগুলো পেকে গেছে সেই দানাগুলো আমি নেব না। এই দেখুন পুরো ফাঁকা হয়ে গেছে ভেতরটা। আর করলার পুরো সমস্ত দানা বার করা হয়ে গেছে। দেখুন এরকম করলার দানাগুলো ফেলে নিই, এগুলো পেকে গেছে সেগুলো শুধু আমি ফেলে দিই, তাহলে বাকি সমস্ত দানা এটা কাজে লাগবে। আর এর মধ্যে একটা আলু আমি করে রেখেছি, ঘষে কেটে ছাড়িয়ে রেখে দিয়েছি। এই আলুটা আমি স্টিনারে ঘষে দেবো, পুর বানানো হবে। কড়া বসিয়ে আমি জল দিলাম, কারণ কড়াগুলো আমাকে একটু ভাপাতে হবে। স্ট্রেনার বসালাম, একটা ছাক বসালাম, এই জালিটা বসিয়ে এর মধ্যে আমি
ছোট্ট একটা আমি নেবো, এটা হবে না, তার জন্য একটা ছোটই নেব। 5 মিনিট আমি একটু সেদ্ধ করে ভাপিয়ে নেব। আবার সেদ্ধ করলে হয়, কিন্তু সেদ্ধ করলে পুরো জল ঢুকে গিয়ে নরম হয়ে যেতে পারে বেশি, সেই জন্য আমি এরকম করে ভাপিয়ে নিচ্ছি। 5 মিনিট আমি ভাপিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। আমার এটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাসটা অফ করে নেব। সেদ্ধ হয়ে গেছে পুরোটাই, দেখুন। এবার আমি এটা ট্রান্সফার করে দিলাম এই পাশের গ্যাসে। এর মধ্যে আমি কিছু মশলা ভাজবো। দেখুন আমি দিয়েছি 1/2 চামচ মৌরি, একটা শুকনো লঙ্কা, একটু গোটা ধনে 1/2 চামচ, 1/2 চামচের কম আমি গোটা জিরে দিলাম। আপনাদের যদি গোটা গোলমরিচ থাকে তাও এটা দিয়ে করতে পারেন। আমার যেহেতু গোটা গোলমরিচ নেই, আমার ডাস্ট গোলমরিচ আছে, আমি পরে এটা দেবো, অ্যাড করব। এটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে। এবার আমি একটা হামাল দিস্তার মধ্যে আমি এটা গুঁড়িয়ে নেব। আপনার ইচ্ছে হলে আপনারা মিক্সির মধ্যে গুঁড়োতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি করলার দানাগুলো দিয়ে দিলাম। এবার আমি আলু দেব। আমি আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি হলুদ দিলাম, 1/2 চামচের কম একটু হলুদ দিলাম। গোলমরিচ দিলাম, নুন দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম। আর যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, গোটা জিরে, গোটা মৌরি আর গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা,
দিচ্ছি আমচুর পাউডার। এটা না দিলে রান্নাটাই সম্পূর্ণ হবে না, যেহেতু এটার নামই হচ্ছে আমচুর করলা। এই টকটকে ঝাল ঝাল হবে। যদি আমচুর না থাকে আপনার বাড়িতে আপনি চাট মশলা দিতে পারেন, সেটাও না থাকলে আপনি লেবুর রসও দিতে পারেন। সমস্ত মশলা আমার কষা হয়ে গেছে, অলরেডি ভাজাও হয়ে গেছে। যেহেতু এটা আলুটা খুব স্টেনারে ঘষা ছিল, ঝিরিঝিরি করে ছিল, ভাজা হয়ে গেছে। আমি এটা ঠান্ডা করে এবার করলার মধ্যে পুরটা ভরবো। কারণ গ্যাসটা অফ করছি। এই দেখুন, আমি এবার আমার মশলা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার পুরটা ভরছি করলার মধ্যে। চেপে চেপে ভরবেন। নাহলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেটা আপনি চেপে চেপে ভরবেন। দেখুন ভরেছি, আর একটা ভরছি। ওপর ওপর দিলে আপনার ভেতরেটা যাবে না, সেটা চেপে চেপে আপনার ভেতরেও দিতে হবে। আপনারা করে দেখবেন, ভাতের সঙ্গে তো ভালোই লাগে, রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে। আমি তো রুটির সঙ্গেই খাই। আপনি এটা দুদিন রেখেও দিতে পারেন। আজকে করলেন অনেকটা করে একটু কৌটোতে রেখে দিয়ে পরের দিন একটু গরম করেও খেতে পারবেন। দেখ, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কড়া বসিয়ে তেলটাও দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এটা আমি মশলা ভরা করলাগুলো দিয়ে দেবো। এই সময় গ্যাস লো টু মিডিয়ামে রাখতে হবে। সবগুলো এক হবে না, সেকেন্ড ব্যাচে আর চারটে দিতে হবে।
এরপর থেকে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেবো যাতে দেখতে ভালো হয়, কালারটা ভালো লাগবে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেবো। এই ফার্স্টে আমি একটু লঙ্কা ছড়িয়ে দেবো, কাশ্মীরি লঙ্কা। হয়ে গেছে আমার, দেখুন লাল লাল করে করলাটা। এবার তুলে দেবো। আরেক ব্যাচ দেবো।